নমস্কার বন্ধুরা, সকল দর্শক বন্ধুকে আবারও জানাই নতুন একটি ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি সকল দর্শক বন্ধুরা খুব ভালো আছেন। বন্ধুরা, এখন গাছের থেকে খুব কুল পড়ছে। এই যে দেখুন, কাঁচা কাঁচা আবার পাকা সব রকমের কুল রয়েছে। তা আজকে দুপুরবেলা ভাবলাম, কেননা ফাঁকায় আছি, তাই ভাবলাম আজকে একটু কুল ছেঁচকি বানাই। বন্ধুরা, কুল ছেঁচকি বানানোর জন্য আমি প্রথমে গাছের কুলকে কুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে, খুব বেশি কুল পড়েছে, তা হালকা কাঁচা কাঁচা পাকা পাকাগুলো নিচ্ছি, একদম সম্পূর্ণ পাকাগুলো নিচ্ছি না, কেননা কুল ছেঁচকির জন্য হালকা কাঁচা পাকাগুলোই খেতে বেশি ভালো লাগে। গাছের তলা পুরো ভরে গেছে কুলে। তাছাড়া বন্ধুরা, এখন কুল শুকিয়ে রাখলে গরমের দিনে তখন মাঝে মধ্যে দুপুরে একটা দুটো কুল খেলে বেশ ভালো লাগে। তাই কিছুগুলো কুল কুড়িয়ে নিয়ে বাড়িতে রোদেও শুকনো হতে দিয়ে দিয়েছি। বন্ধুরা, কুল ছেঁচকির জন্য আমি বেশি কুল নিইনি, অল্প পরিমাণেই কুল নিয়েছি, যতগুলো খেয়ে শেষ করতে পারবো। এরপরে বন্ধুরা, কুলকে ধুয়ে নেব ভালো করে। আবার এদিকে অনেক কুল শুকনো হতে দিয়ে দিয়েছি। কুলকে ধুয়ে নিচ্ছি। কুলগুলো ধুয়ে নিয়েছি বন্ধুরা সব। এরপরে কুলগুলোকে আমি থেতো করে নিচ্ছি শিলনোড়া দিয়ে। সব কুলগুলোকে আমি পুরো ফাটিয়ে নিচ্ছি ভালো করে, যাতে কুলের মধ্যে নুন ও কাঁচা লঙ্কার গুঁড়ো ভালো করে মিশে যায়। বন্ধুরা, আগে বাড়িতে যখন ছোট ছিলাম তখন দিদিমা বানিয়ে দিত কুলের ছেঁচকি, মাও বানিয়ে দিত। তবে এখন নিজেই অনেক সময় বানিয়ে খাই। কুল ছেঁচকির জন্য বন্ধুরা শিলনোড়াতে কুল থেতো করলে ভালো ছেঁচকি হয়। বন্ধুরা, কার কার মুখে জল এসে গেল কুল ছেঁচকির রেসিপি দেখে? এই যে দেখুন বন্ধুরা, সব কুল থেতো করা হয়ে গেছে। এরপরে আমি কাঁচা লঙ্কা আর নুনকে ভালো করে বেটে নেব। বন্ধুরা, কাঁচা লঙ্কা আর নুনের যা গন্ধ, তাতে জিভে জল চলে আসছে। নুন লঙ্কাকে আমি ভালো করে মেখে নিচ্ছি কুলের সঙ্গে। বন্ধুরা, আমার কুল মাখা হয়ে গেছে, আমি খেয়ে দেখছি কেমন হয়েছে কুল মাখার স্বাদ। সত্যি বন্ধুরা, কুল ছেঁচকির স্বাদ হয়েছে অসাধারণ। সত্যি বন্ধুরা, পুরোনো দিনের কুল ছেঁচকির কথা খুব মনে পড়ে গেল।